গুড ইভিনিং বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসতে হলো। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিও দিতে পারিনি কালকে, আজকেও সকাল থেকে কোনো ভিডিও করব বলে ভাবিনি, কারণ কন্টেন্ট নেই। আর যা চলছে ওয়াইটিতে এই জোনে দেখছি সবার ভিডিও মোটামুটি কালকে কারোরটা অত দেখতে পারিনি, কালকে সারাটা দিন দেখতে পারিনি ভিডিও। আজকে দেখেছি, তার আগের দিন দেখি টুকটাক কাজ করতে করতে ভিডিওগুলো তো দেখতেই হয়, যেহেতু এই জন্য কাজ করছি। তারপর মনে করছি যখন কিছু বলার থাকছে ভাবছি বলি, তারপরে ভাবছি বলে আর কি হবে, দেখার লোক তো নেই, শুধু শুধু বক বক করে আর লাভটা কি। কিন্তু আজকে কিছু কথা বলতে হলো। দীপ্তিদির ভিডিও দেখলাম, দেবশ্রীদির ভিডিও দেখলাম, টুকটাক অনেকের ভিডিও দেখলাম, আমাদের দীপ্তিদির যে মেয়ে তার ভিডিও দেখলাম। সবাই তাকে সন্দেহ করছে, সেই নিয়ে কিছু বলবো যে আদৌ সে করেছে কি না। তারপরে সর্বশেষ সঞ্জয়ের ভিডিও দেখেছি। দেখার পরে আমাদের ওয়াইটির যে স্বনামধন্য সব থেকে কুৎসিত, মানে রূপে নয় স্বভাবে সব থেকে নোংরা এবং সব থেকে যে মানে বেয়াদব টাইপের যে ক্রিয়েটার ওয়াইটিটাকে নোংরা করে রেখে দিয়েছে, সেই ক্রিয়েটারের ভিডিও দেখেছি। তো ভিডিও দেখে ভাবলাম টুকটাক আমিও কিছু কথা বলি আমার মন মতো। দীপ্তি দিয়ে সাবধান, মানে খুব সাবধান, খুব সাবধান। আমার মনে হয় দীপ্তিদির এই যে শরীরটা খারাপ না, বেশ কিছুদিন আগেও মনে হয় দীপ্তিদি এরকম একটা কিছু আভাস পেয়েছিল যে পিঠ পিছে কাছের একদম কাছের লোকই এরকম ছুরি মারছে। দূরের বাইরের লোকেরা যখন বিশ্বাসঘাতকতা বা শত্রুতা করে ডোন্ট কেয়ার, তাই না? কিন্তু যাদেরকে বিশ্বাস করা বা একদম কাছের কেউ, তারা যখন পিঠ পিছে ছুরিটা মারে, এর থেকে কষ্ট কিন্তু মানে আর হয় না। আর এগুলো ভাবতে ভাবতে মানুষের না, আমরা যে বয়সটা এসে গেছি, ভীষণ শরীর খারাপ লাগে। অন্তত আমার তো লাগে। আমার সাথেও যে একেবারে কিছু হয়নি না, খুব বেশি দহরম মহরম আমি তো কারোর সাথে মিশি না, মানে যেটুকুই মানে চেষ্টা করেছি তা হয়েছে। আগে ঘোড়ার ভিডিও দেখে একটা জিনিস পরিষ্কার আমি বুঝতে পারলাম, পলিটিক্সটা কোন লেভেলে করছে। মানে ওই বাড়িতে জয়েন্ট ফ্যামিলি হলে যে পলিটিক্সটা করে না, যে এ আমার পরে একটু কথা বলেছে, তাহলে আমি ওর নামটা আবার উল্টো দিকের দলে বলে দিই, তাহলে আমার দলটাও ভারী হলো। আবার এরা ভাবলো যে না ও বদমাইশ, এবার তাহলে ওদের দুজনের মধ্যেও লেগে গেল। এই ধরনের পলিটিক্সটাও খেলছে। এখন দেখছি আমাদের দীপ্তিদির যে মেয়ে আর কি, কাছের ক্রিয়েটার, যাকে মেয়ে বলে আর কি, মেয়ে তো নয় মেয়ে বলে আর কি, তো তাকে আমাদের মিঠুদিকেও কিছুটা হলেও, মিঠুদি যদি ভিডিও দেখো রাগ হইও না, কিন্তু কিছুটা হলেও, যেহেতু তুমি ওই গুপ্তা ফুপ্তাদের এগেনস্টে বলেছো, ওর ঘোড়ার যে পরে বলেছো তা না, কিন্তু যেহেতু গুপ্তাদের এগেনস্টে বলেছো, এবার শত্রু মিত্র হয় এটা আমরা জানি। এবং আরও দু একজন বোধহয় কাউকেও এরকমভাবে খুবভাবে দলে টানছে। এবং তোমরা হয়তো খুব একটা ভিডিও দাও না এসব নিয়ে, কিন্তু তাও তোমাদের সবারই ভিডিও, না ওই দীপ্তিদির মেন নয়, তোমাদের সবার ভিডিও তাড়িয়ে দেখে। তার কথা শুনে বোঝা গেল যে জুয়ারি বুইরা বলেছিল তুমি, মিঠুদি তো জুয়ারি বুইরা নিয়ে দু একটা ভিডিও দিয়েছে। তো সেই জুয়ারি বুইরা যখন বলছে, তার মানে মিঠুদির খুব একটা ভিউজ না হলেও মিঠুদির ভিডিও সে দেখছে, এবং সে কোনোভাবে খবর পাচ্ছে কে তার ফলে একটু হলেও কথা বলছে, তাই না? তো সে তাদেরকে নিয়ে সে কথা বলছে যে ও ঠিক কথা বলেছে, সে ঠিক কথা বলেছে। মানে সারাটা দিন এই জিনিসটাও করে ফেলছে, কার সাথে কার বাজিয়ে দেবে। দেখো এই যে মিঠুদির মধ্যে এই যে ভিউয়ার, সে কে জানি না, সে মিঠুদিকে নাকি কমেন্ট করেছে যে কি সঞ্জয়ের ধারে কাছেও তুমি নয়। মিঠুদি ব্যাপারটা হয়তো বুঝতে পারেনি যে ওই ভিডিওতে সঞ্জয়ের নামে কি বলেছে, কিন্তু হয়তো প্রথম ভিডিওটাই আমি দেখেছি। প্রথম ভিডিওতে মিঠুদি বলেছে সঞ্জয় নিয়ে কি একটা রিলেটেড, যে সঞ্জয়ের সঙ্গে কথা বা চেনা জানা বা কিছু এরকম একটা কিছু বলেছে হয়তো। তো তখন সেই হিসেবে হয়তো ওই ক্রিয়েটার বলেছে যে সঞ্জয় ধারে কাছে তুমি না, এরকম সামথিং কিছু একটা। যদি ভুল বলে থাকি তোমরা একটু দেখে নিও। তো এখন ঘোড়ার এই পলিটিক্সটা চলছে যে যারাই ওর ফরে না হলেও, যারা যখন ম্যান্ডি এবং ওই গুপ্তাদের একটুখানি হলেও এগেনস্টে বলছে, তাদেরকে ও একটু হলেও মানে ইয়ে করতে চাইছে, দলে টানতে চাইছে। আর সব থেকে টার্গেট হচ্ছে দীপ্তিদির এই মেয়েকে। কেন দীপ্তিদির এই মেয়েকে খুব সহজে মোল্ড করা যায়, এই জন্যই কি ওই রাস্তাটা বুঝে গেছে যে ওর প্রতি একটু হলেও দুর্বল। আর দীপ্তিদির সঙ্গে ওর একটা ভালো সম্পর্ক, সেখানে একটা ক্যাচাল বাঁধিয়ে দাও, তাহলে একটা উইকেট পড়ে যাবে মোটামুটি। ভালো মতোই জানে যে ওনার সাথে দীপ্তিদির খুব ভালো সম্পর্ক, দীপ্তিদির মেয়ের সাথে ওয়াইটিতে। তা এবং মানে খুব সহজেই মাথা মোটা, তো যেহেতু মাথা মোটা, এবং মাথা মোটা না অত্যাধিক শেয়ারা তাও আমি জানি না, এবং খুব যে ভালো বলে প্রমাণ করে নিজেকে, আমি প্রচণ্ড ভালো, যে যেরকম বোঝায়, না অতটাও বোধহয় ইজি নয় সে। মানে দীপ্তিদির মেয়ের কথা বলছি। একবার দুবার হয়তো একটা কেসের বাড়ি বা এই যে ঘোড়া ওকে নাকি বলে প্রচণ্ড খারাপ কথা এক সময় বলেছিল
এবং সেগুলো হজম করে ও টিকে রয়েছে, মানে ওর মনের জোর বলো বা মানে দরকার, মানে ওয়াইটিতে কন্টেন্টের প্রচণ্ডভাবে দরকার, যেটা সবসময় তুই বলে মা বাবার জন্য হোক বা যার জন্য হোক, সেই কারণে তো মানুষকে অসম্ভবভাবে মানে ঠকে এবং নিজে আমাকে বাজেভাবে বলেছিল এবং সবসময়তে জ্ঞানের মতো জ্ঞান দেয় সে, যে আমি বাচ্চাদেরও শিখাই, আমি বড়দের কোনোদিন বাজে কথা বলতে নেই, আমি নিজেও বড়দের বাজে কথা কোনোদিন বলি না। তো আমাকে নিয়ে ভিডিওটা কেন কোন জায়গাটায় লেগেছে একেবারে তুই তুই করে শুরু করেছিল, আমি দেখিনি তখন, আমাকে সঞ্জয়ই বোধহয় লিখেছিল কমেন্ট বক্সে যে দেখুন আপনাকে নিয়েই বলেছে। তো বড়দের সম্মান বাচ্চাদের শেখাচ্ছে, এদিকে নিজেই মানে জঘন্যতর কথা, ইফিতাকে তো মানে প্রচণ্ডভাবে বাজে বাজে কথা বলেছে, যা নয় তাই। কখনো কখনো ঘোড়ার মুখের বাণী নিয়ে বলেছে, হ্যাঁ যেটা বলেছে সেটা অনেকটা ঠিক হতে পারে, মানে অসম্ভব, মানে অত্যাধিক কখনো শেয়ানা, আবার দেখায় আমি নিরীহ, আমি কিছু জানি না। তো সেই ঘোড়ার সঙ্গে মাঝখানে সখ্যতা, ঘোড়ার সঙ্গে এই রিসেন্টও আবার শোনা যাচ্ছে যে নাকি ইয়ে করেছিল, ফোন টোন করেছিল কী সব জানাতে, মানে ঘোড়া বলছে আমি কিছু জানাতে এর ভালো করার জন্য, তার মানে কি তাহলে তলে তলে সেটিং হয়ে গেছে যে তোর নামে আমি কেস দেবো না, কিন্তু তোকে আমাকে হেল্প করতে হবে। বলছে ফোন ধরেনি, সেখানে একটা জানি না সত্যি মিথ্যা জানি না, কিন্তু ফোনটা করারই বা সাহস কোথায় পায়। আর এর আগেও নাকি কোনো একটা ওই ভয়েস রিভিল করার জন্য বা ওই কী দেবশ্রীদিকে কী সব বলেছিল এরা, এই পম্পম না সরি এই গুপ্তারা, সেটা এর মাধ্যমে দেবশ্রীদিকে পাঠানো বন্দোবস্ত করেছিল। যাকে আমি দু চক্ষে দেখতে পারবো না, এই যে ঘোড়ার মতো মানে আজব প্রাণী বা ওয়াইটিতে যে মানে এই ধরনের মানে যেগুলো আছে, কখনো কখনো যদি বাজে কথা বলে, এতটাই ওদের মানে মানে সম্পর্ক এখন কি বলছে, কি বলে যে ওয়াইটিতে আমাদের কন্টেন্টের মানে কন্টেন্ট রিলেটেড, আমরা কেউ কারো শত্রু না, কিন্তু কন্টেন্ট যখন মানে সেই লেভেলে গিয়ে করা হয় তখন তার সাথে কিন্তু একটা মানে ওই মনে 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 একটা শত্রুতার মতো একটা জায়গা তৈরি হয়ে যায়। এটা স্বীকার করুক আর না করুক যে আমরা কন্টেন্টের মতো সব সব কি উকিল দুই পক্ষের মতো লড়লেও যেটা বলে আর কি, বাইরে বেরিয়ে তারা আবার কথা বলে, সেটা আলাদা কথা, সেটা একদমই আলাদা কথা। কিন্তু ওয়াইটিতে কন্টেন্ট নিয়ে যদি কেউ দুজনকে মানে এইভাবে ছিঁড়ে ফিরে খায়, তাদের শুধু কন্টেন্ট, আমাদের ভিতরে শত্রুতা নেই বা ও আমার চেনা জানা নেই, এটা মনে হয় না এটা হবে। কারণ আমি নিজে দেখি, আমি তো এই যে ওয়াইটির যে ধরামধন্য কন্ট্রোভার্সি কুইন, যে নিজেকে নিজে বলে কোন দিক থেকে কুইন, কারা যেটা রটিয়েছে না কেউ নিজে নিজেই বলে তাও জানি না, তো ও ওকে কখনো আমি মানে মিত্র কেন মানে কি বলবো, শত্রুর জায়গাটাও দিতে পারি না। ও এতটাই ঘৃণিত কাজ ওয়াইটিতে সবথেকে জঘন্যতর কাজ করেছে, ছেলেদের মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে মেয়ের সম্পর্ক, ভাসুরের সাথে ভাই সম্পর্ক, মানে ভাইয়ের বউয়ের সম্পর্ক, এই যেগুলো মানে দেখাই যায়নি ওয়াইটিতে, এত নোংরা নোংরা। আজকে এই যে জাসসীমাকে কেস দিয়েছে, জাসসীমা সুইমিং পুলের ছবি, সে নাকি দেখেছে সুইমিং পুলে কার সাথে ওর দেখতে, জাসসীমা তো সেটা দেখায়নি, না দেখিয়েছে কি দেখায়নি, হ্যাঁ তারও স্বভাব চরিত্র শুনেই সবই যে ঠিক না, তারও একটা কি সেরকম কিছু আছে। কিন্তু মানে এটারই আমি কখনো যেহেতু দেখিনি ভিডিওতে, তো সবাই যেটা বলেছে আমিও হয়তো টুকটাক এটা নিয়ে বলেছি, কিন্তু ওই লেভেলে গিয়ে তো আমি বলতে পারি না। যারা আমার ভিডিও দেখো ভালো মতোই জানো, করেছে ভুল, যে বলবে সে যদি সেই ভুলটা করে তাকে নিয়ে বলবে, ও ঘোড়াকে বলতো নিজেও এদিকে কিছু করে রেখেছে। কিন্তু এখন এই যে ঘোড়া, ওর উপরে এত রেগে যাওয়ারটা আসল জিনিসটা যখন ও একদম খুল্লা বাইরে এনেছে, এবং আমি বলেছি যে এর জন্য নিয়ম আলাদা, ঘোড়া যেটা করে রেখেছে যার জন্য দিল্লি পর্যন্ত ছুটতে হচ্ছে, কিন্তু ঘোড়ার এগেনস্টে যেগুলো ও করে রেখেছে সেই ভয়েসগুলো যদি সামনে আসছে বা আসবে, সেটা খুব একটা ভুল না, কারণ ওর চরিত্রটা যতই জানুক মানুষ, আরও জানানো উচিত, আরও কিছু জানানো উচিত। এবং এই ঘোড়ার কথাই বলছি যে ওর মতো টার্গেট করা লোককে, সন্দীপকে কত নোংরা হলে সন্দীপের মার সাথে সন্দীপের রিলেশান, মানে ভাবা যায় ওকে নাকি এ বলেছে, ওকে সবাই বলে, ইফিতার কথাটা ওকে সঞ্জয় বলেছে, এর কথাটা সে বলেছে, আর যার সাথে সে মেসেজ করছে সখ্যতা করছে সে, তাকে নিয়ে এত ভিডিও করা, মানে দীপ্তিদির মেয়ের কথা বলছে, এত নোংরা ভিডিও কড়াকড়ি হয়েছে দুজনকে নিয়ে, তারপরে সে কোন মানবিকতার ইয়েতে নাকি ভয় তো অবশ্যই ভয়ে তার সাথে সখ্যতা করে, ভাবা যায় যে মানে এই যে তন্দাকেও নোংরা কথা বলেছে, তন্দা কোনো দিন এগোবে, তন্দা কোনো দিন এর সঙ্গে এতটুকু মানে এ করবে, ভাব ভালোবাসা করতে যাবে, তন্দার মেয়েদেরকে নিয়েও তো বলেছে, ছেলে মেয়ে আর মাকে নিয়ে, মা বাবাকে নিয়ে যারা বলে তো বলেছে তো,
সব ভুলেরই কি ক্ষমা হয়? আমি ওয়াইটিতে একটাই দেখি যে এখানে অনেকেই ক্ষমা একদম পরম ধর্ম। আমি আবার অতটাও আমার মনটা ভালো না। ক্ষমা আবার যে বিশাল পরম ধর্ম, অন্যায়ের একটু শাস্তি দেওয়াটা আমি মনে করি। এবং সেটা আমি যেটা করব সেটা হচ্ছে চুপিসারে। এখানে কন্টেন্টের জন্য কথা বলবো ঠিক আছে, কিন্তু শাস্তি দিতে গেলে সেটা চুপিসারে। ঠিক আছে, এক একজনের মেন্টালিটি এক এক রকম। কিন্তু এই যে ওর ছেলেকে নিয়ে বাজে বাজে কথা, হাজব্যান্ডকে নিয়ে নিজের নিজের যে 49 চাওয়া নিয়ে যেভাবে বলা, তারপরেও তার ফোন আর ধরা, তার মানে কি তার একটু হলেও ইচ্ছা আছে একটা। আমরা যখন মানে ইয়াং বয়সে জানতাম যে ছেলে আর মেয়ে যখন কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে বা কিছু, সে যদি একটুখানি বোঝে যে একটু রাজি আছে, তখনই কিন্তু একতরফ থেকে এগোয়। একেবারে যদি নো পাত্তা দেয়, কেউ কিন্তু এগোতে পারে না। তার মানে ঘোড়াও বুঝেছিল যে এর একটু হলেও ইচ্ছা আছে ওর সঙ্গে সখ্যত করার, যার জন্যই মিশেছে এবং সেই জন্য আঙুলের তীরটা উঠছে। এবং এর আগেও বিরিয়ানি খাওয়া নিয়ে ইফিতার কাছে আমরা দেখেছিলাম যে দীপ্তিদির নামে কি জঘন্য জঘন্য কথা বলেছে, এবং যার জন্যই একে কেউ, দীপ্তিদির ভালো ভালো ভিউয়ার্স একে কেউ পছন্দ করে না। এবং সন্দেহ তীরটা মানে পুরোটাই এর দিকে, এবং এখানে ভুলের কিচ্ছু নেই। হতেই পারে কোথা থেকে পায় দীপ্তিদির ওর সাথেই একমাত্র সখ্যতা, আমার মনে হয় ওই জানে একমাত্র ঠিকানা কোনো না কোনোভাবে বা কিছু। তো এ দিতেই পারে, বলছি না যে দিয়েছে, কিন্তু সন্দেহ তীরটা যেখানে খুব একটা ভুল কিন্তু নয়, ভিউয়ার্সটা খুব একটা ভুল করছে না, কারণ এর সাথে সখ্যতা দেখা গেছে, ঘোড়ার সাথে সখ্যতা দেখা গেছে। এবং দীপ্তিদির নামে এর আগে আমরা ভয়েস শুনেছি যে প্রচণ্ড মানে যা তা কথা ইফিতার কাছে বলেছে, সে নেট নিয়ে হোক যা নিয়ে হোক, সবটাই অবুঝ মন, বাচ্চা মন বলে এখন ম্যাচিওর হয়েছি, তখন ম্যাচিওর ছিলাম না। না না না, মানুষের স্বভাব অত তাড়াতাড়ি পাল্টায় না গো। হ্যাঁ, বয়সের সাথে হয়তো একটু মানুষের সহ্য ধৈর্য বাড়ে, কিন্তু অতটাও পাল্টায় না। যার স্বভাব এরকমভাবে পিছনে কথা বলা বা লাগানি ভাগানি করা, তাদের কোনো দিন যায় না। তারা মরলেও এই স্বভাব তাদের যায় না। এটা যদি ভিউয়ার, যদি আমি ভুল বলে থাকি তোমরা একটু বলো। তা দীপ্তিদির পিছে এইভাবে ছুরি মারার যে কাণ্ডটা করা হচ্ছে, সেখানে যার উপর আঙুল তোলা হচ্ছে, মেবি হতেই পারে। কারণ দীপ্তিদির কমেন্ট বক্সে অনেক কমেন্ট দেখেছি আমি, কবে দেখলাম মনেও নেই, কালকে না আজকে ভিডিওতে, আজকে বোধহয় দেখলাম ভিডিওগুলো, সেখানে আমি দেখেছি কমেন্ট যে, এবং কমেন্টটা আমি দেখলাম যে আমি যেটা চিন্তা করছি ভিউয়ার্সরা ওগুলোই চিন্তা করছে যে এই ঠিকানাটা মানে পেলো কী করে। তো ঘোড়া যেদিন বলবে, ঘোড়ার মুখে তো কিছু আটকায় না, তো ঘোড়াকে সমঝে সমঝে চলছে। এখন কয়েকটা ভিডিও একটু নরমভাবে হঠাৎ করেছে ভিডিও, বাড়ির কাজের জন্য ভিডিও দেওয়া বন্ধ, কারণ তার তো মেন কন্টেন্ট ঘোড়া। তো ঘোড়াকে নিয়ে সেইভাবে হয়তো আর বলতে পারবে না, তাই হয়তো বাড়ির কাজের বা কিছু ব্যাপার দিয়ে বা অন্য কিছু ব্যাপার দিয়ে হয়তো ভিডিও দেওয়ার ইয়েটা কমিয়ে গেছে। আর ভিডিও সেই যে ঘোড়াকে বলা, সেটা কিন্তু কয়েকটা ভিডিওতে আমরা একেবারেই দেখতে পাচ্ছি না, কয়েকটা মানে বেশ কয়েকটা। এবং দীপ্তিদি হয়তো এইটা হয়তো কোনোভাবে কানে আসাতে দীপ্তিদির শরীরের মধ্যে একটু হয়তো মানে শরীরটা অস্থির অস্থির করেছে, আরও শরীর খারাপের মধ্যে আরও হয়তো এইটা যখন কানে এসছে আরও শরীর খারাপ করেছে, বিভিন্ন রকম কিছু হতেই পারে মেবি, তাই জন্যই সন্দেহ তীরটা গেছে। কারণ আজকে দেবশ্রীদির ভিডিও, আজকে দেবশ্রীদির ভিডিওতে অনেক কিছু আমারও মনে হলো ইঙ্গিত যে এই যে যেকে দীপ্তিদির মেয়েকে ঘোড়া কিছু মেসেজ পাঠিয়েছিল যে সেটা দেবশ্রীদির মাকে পৌঁছে দিতে, তাহলে সেই দালালের কাজটা সে তখন অল্প অল্প হলেও করতে গেছিলো, নিশ্চয়ই দেবশ্রীদিকে সেগুলো পাঠানোর চেষ্টা করেছিল। তাহলে দালালি করছে, হতেই পারে দীপ্তিদির সঙ্গে পিঠে ছুরি মারছে। এই যে দেবশ্রীদির কথায় কিছুটা হলেও তো বোঝা যাচ্ছে, জানি না, কিছু তো গড়বড় করেছে বলেই পুরো অনেকটাই আঙুল তুলেছে, এবং তার জন্য সে দায়ী আছে। তবে ঘোড়া লেজে পা দিলে একদিন সে মুখ খুলবে, তখন পুরো বেরিয়ে আসবে। সঞ্জয়ের ভিডিও দেখলাম, সঞ্জয় বলছে এখানে সবটাই পিঠপিঠে খেলা, এবং সেই পিঠপিঠে খেলার মধ্যে যেহেতু আমার মতো আমি একমাত্র আমার এখন সবার থেকে দেখে মনে হচ্ছে একমাত্র আমি আছি যে এই গহ্বরের এই সেটিংয়ের মধ্যে হয়তো নেই। আর প্রত্যেকের ভিডিও, প্রত্যেকের অনেক কিছু দেখেই আমার মনে হচ্ছে যে কিছু হলেও কেউ না কেউ হয়তো কোনো না কোনোভাবে কিছু গ্রুপের মধ্যে, ভিতরের মধ্যে কিছু একটা হচ্ছে, যেটা সঞ্জয় বললো এখানে উপরে কিছু কথা হয় না। এরা কন্ট্রোভার্সি করতে ঠিকই বসছে সবাই, কখনো কখনো লজিক্যালি ভালো ভিডিও অবশ্য করেই করে বলেই তাদের ভিডিও সবাই দেখে, নিশ্চয়ই ভালো করে, কিন্তু তারা মানে ভাইরালটা বেশিরভাগই হচ্ছে এই ভিতরে সেটিং, নাহলে এত সেটিং বেরিয়ে আসছে কেন? ওকে ভয়েস পাঠাচ্ছে, দেখো প্রত্যেকটা, সে ছোটো বড়ো দুদিনের ক্রিয়েটারও, আমার সমসাময়িক সহ ক্রিয়েটারও, মানে আমার মতো হয়তো হয়তো বড় আমার থেকে চ্যানেল, কিন্তু সমসাময়িক সেই কথা আমি আর বলছি না, 2-3 বছর আগের থেকেই হয়তো আমিও এসেছি, তারাও এসেছি, কিন্তু তারাও কিন্তু এর মধ্যে ইনভলভ হয়ে গেছে।
তাই দেখছি যে এরকম যদি কন্ট্রোভার্সি হয়, যে এই যে সেটিং আর সেখানে কন্ট্রোভার্সি লজিক সবই তো মারা পড়ে যাবে। এবং যতই বলা হোক যে এই জিনিসটা বন্ধ হবে, না না না, কেন কি ভিউয়ারদের ডিমান্ড। এই যে মুন্ডু এবং ঘোড়া দালালকে নিয়ে অনেকেই কিন্তু ভালো কথা বলছে। আমার তো ওই টুন অ্যান্ড মমের ভিডিও ভালো লাগে। মিলি, ওই কী মিলি জানো, ওটা মিলি ব্লগসের, ও কিন্তু খুব একটা খারাপ কথা বলে না। তারপরে তনুশ্রী, কিন্তু দেখবি এদের কিন্তু সেইভাবে ভিউজ হবেই না। কারণ লোকেরা জানতে চাইছে যে তুমি কোন সেটিংয়ে আছো ভিতরে। লোকেরা শুনতে চাইছে যে তুমি ওদের সঙ্গে কীভাবে ইনভলভ। সেই 2 দিনের ক্রিয়েটার বলো আর 5 দিনের ক্রিয়েটার বলো, তুমি কীভাবে ইনভলভ। আর সবাই ওই বড়ো চ্যানেলকে ধরে ধরে না সিঁড়ি বেয়ে উঠতে চায়। একটু বড় হয়ে গেলে, সে যদি আমার থেকে একটু বড় হয়, তাহলে ওই সিঁড়িটা ধরে নেয়, তার মুখে তার নামটা বারবার শুনতে ভালোবাসে। আর সেইভাবেই এখানে চলে। অল একদম পলিটিক্স, সুন্দর পলিটিক্স, একদম ভালো। আমি কিন্তু কোনো জায়গা থেকে এটাকে আমি বলছি না যেটা খারাপ। যেটা আজকে প্রতিষ্ঠিত করছে সঞ্জয়ের কথাগুলো একদম ঠিকঠাকই বলে, একদম। যে এখানে সামনে হয় কোথায়, সামনে কথা বলে কে, ভিডিও কে কথা বলে, সব সারাদিন ভিডিওর পরে সারাদিন ফোনালাপ সেটিং চলতেই থাকে। হ্যাঁ, তো এরকম এত নোংরামো এবার ছেয়ে গেছে না। আমি ভেবেছিলাম একটা সময় পর এটা বোধহয় বন্ধ হবে বা হয়েছে। মানে চরম আকারের নোংরামো চলছে, চরম আকারে। আর এই ঘোড়ার তো মানে ইয়েই নেই, মুখের ভাষা অন ক্যামেরায় আর অফ ক্যামেরায় দুটোই সমান। গালাগালি দেওয়াটাকে এরা মনে করে রাগের মাথায় দিয়েছে। একটা মানে বাড়ির বউয়ের আসে কোথা থেকে, মানে আমি জানি না ভাই। অনেকেই এটাকে সাপোর্ট করে যে হয়তো রাগের মাথায় ইয়ার কি ছলে। ভাই দেই না তো, জানি না তো, সহ্যও করতে পারি না। আর তাই জন্য বোধহয় কিছুই আর মানে সেভাবে হয় না। মানে এখানে কিছু হয় না, এই মানে কন্ট্রোভার্সির জন্য কিছু হয় না। যেখানে হওয়া সেখানে নিশ্চয়ই হবেও। যেটুকু যা অ্যাচিভ করতে পেরেছি নিজের দৌড়াতে, সেটা আলাদা কথা। কিন্তু এই যে মুখের ভাষা আর এই যে মানে নোংরামো, বড়কিয়া, ভয়েস রিভিল, ওকে গালিগাল দিয়েছে, ও নাকি তার নামে নোংরা গালাগালি দিয়েছে, পাগল লাগছে জানো তো। তো এইটুকুই বলার। বন্ধুরা, যদি ভুল বলে থাকি অবশ্য করে কিছু কমেন্ট বক্সে লিখে যেও, যদি তোমাদের লিখতে ইচ্ছা করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।